একেবারে ক্যানিং পূর্ব বিধানসভা 64 গ্রাম পঞ্চায়েতে আপনারা জানেন শওকত মোল্লা মহাশয় তিনি একটা বিরাট সভার ডাক দিয়েছেন 15ই ফেব্রুয়ারি এবং সে 15ই ফেব্রুয়ারিতে আর তানার ডাকে একেবারে বিধানসভা ভোটের আগেই কিন্তু একেবারে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে কড়া ভাষায় উল্লেখ করতে চলেছে। কারণ বলছি যে 15 তারিখে আরেক ইতিহাসিক করতে চলেছেন শওকত মোল্লা, আর তার আগে একেবারে বুথ লেভেলে যারা নেতারা আছে তারা একেবারে বুথ লেভেল থেকে একেবারে শক্তিশালী করছে, একেবারে মজবুত করছে। আর আজকে আমরা এই মুহূর্তে আছি 64 গ্রাম পঞ্চায়েতে এবং এই রাত্রিরে একেবারে দেখতে পাচ্ছেন আমার পাশে আছে রাপোর্টের নেতা তৃণমূল কংগ্রেসের ছোটুদা এবং তার নেতৃত্বে কয়েকশো মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে জড়ো হলো। আর এখান থেকে একেবারে সম্প্রীতির বার্তা জানাচ্ছেন মহাশয়, যে ডাক দিয়েছেন সেই ডাকে কিন্তু সামিল হতে চলেছেন। এখান থেকে কি বার্তা দিচ্ছেন একেবারে আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনা। দেখুন, কারণটা আজকের পরিষ্কার। আগামী 15 তারিখে জননেতা শওকত মোল্লার ডাকে পাগলাহাট থেকে গড়কপুকুর এক মহা মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই দেখেছেন যে গত কয়েকদিন আগে 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকী তার সারা রাজ্য থেকে তার ডাকে কিছু লোক নিয়ে কলকাতা শহীদ মিনারের সামনে 5 থেকে 7 হাজার লোক নিয়ে জমায়েত করে বলেছিল যে লাখ লাখ লোকের এখানে জমাবো। সেখানে আমরা ছবিতে দেখেছি লাখের পিছনে কটা শূন্য হয়। আশা করি হয়তো উনি ভুলে গেছেন বা উনি হয়তো জানতেন না। আমরা বলছি আগামী 15 তারিখে সোশ্যাল মিডিয়া তাদের একটু চোখ রাখতে বলবো। আর যারা বিশেষ করে ক্যানিং পূর্বে দাঁড়ানোর জন্য কিছু দেখছি কিছু ধান্দাবাজ লোক তাদের খুব ইচ্ছা দেখেছে, তাদের দাঁড়ানোর ইচ্ছা খুব। তাই 15 তারিখে টেলারের ছবিটা আমি তাদেরকে দেখতে বলবো। আশা করি তারপর তাদের দাঁড়ানো কেন বসার ইচ্ছাটুকু আর মনে আর থাকবে না। এই যে বিরোধীরা ক্যানিং পূর্ব টার্গেট করলে শওকত মোল্লাকে হারাবে বলতে 2026 বিধানসভা ভোটে কি বলবেন? এটা একটা হাস্যকর ব্যাপার। 15 তারিখের পরে তারা হারাবে না তারা নিজেরা এখানে এসে দাঁড়াবে, এই সিদ্ধান্তটা তারা নিক। শওকত মোল্লা যে কী জিনিস, শওকত মোল্লার যে জায়গায় এসে যে দাঁড়াবে বলছে 15 তারিখে তাকে বলবো একটু যদি পারে একটু এসে একবার দেখে যেতে শওকত মোল্লার কতটা ক্ষমতা আছে, কতটা মানুষের সাড়া পেতে পারে 15 তারিখে। 15 তারিখে আমাদের যেটা টার্গেট আছে, শওকত মোল্লার যেটা টার্গেট আছে, লক্ষাধিক লোকের জমায়েত ওই দিনকে হবে। এবার বিরোধীরা বলছে যে বিরিয়ানির প্যাকেট দিয়ে নাকি আনা হয়, এটা নিয়ে কি বলবেন বিরোধী? তাদেরকে বলবো এই এখন রাত্রিবেলা এই শীতকালের সময় এটা একটা বুথ, এটা কিন্তু কোনো অঞ্চল নয়, কোনো বিধানসভা নয়, এটা একটা বুথ, চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের মধ্যে একটা বুথ। এই রাত্রিবেলা কাউকে কোনো বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয়নি, কাউকে 1 কাপ চাও দেওয়া হয়নি। কিন্তু এই একজনেরই ডাকে, একমাত্র শওকত মোল্লার ডাক, শওকত মোল্লার নির্দেশে মিছিল, শওকত মোল্লার নির্দেশে আজকে একটা প্রস্তুতি সভা। তাতে যেভাবে লোক বাড়িয়েছে বিরোধীদের বলবো এটা একবার দেখে যেতে। হুমায়ুন কবির কিছুদিন আগে একটা পার্টি ঘোষণা করেছিল, সাধারণ মুসলমানকে ভুল বুঝিয়ে বাবরি মসজিদের নামে কোটি কোটি টাকা তুলে তার উদ্দেশ্য ছিল ওটাই। বিজেপির হাতে তামাক খেয়ে সে আজকের বিজেপির কথা মতন শুভেন্দু আজকে যে কথা বলে দেখবে ঘুরিয়ে হুমায়ুন কবিরও সেই কথা বলে, নওশাদ সিদ্দিকীও সেই কথা বলে। তাহলে এখান থেকে বোঝা উচিত যে এরা হচ্ছে বিজেপির কথায় চলে, এরা কোনো তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা তৃণমূলের কোনো বি টিম বলে কিছু নেই।